যেমন কাফি একেবারেই সন্তুষ্ট, সে বলেছে যে আজ লিগাল অ্যাকশনগুলো এখানে নেওয়া হচ্ছে সন্তুষ্ট। তারপরে তার ঘর পুরানোর বিষয়ে সরকার থেকে যে সহযোগিতা করা দরকার, ক্ষতিপূরণ দেওয়া দরকার, সরকারি নিয়ম বিধি মোতাবেক সেটা তাৎক্ষণিকভাবে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রদান করা হয়েছে। এরপরে যেহেতু এখানে যে ঘরটা পূরণ হয়েছে, ঘর পূরণেতে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তো এই বিষয়ে যদি আরো ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টা আমাদের সামনে এসেছে, তো আমরা এখানে এসে আজকে যে এসে যেটা পরিদর্শন করলাম, পরিদর্শন করে এখানে একটা অ্যাসেসমেন্ট নিয়ে আমরা সরকারের কাছে এই বিষয়ে আরো বিস্তারিত প্রতিবেদন দেব, যাতে যে পরিমাণ ঘটেছে তাকে যেন ক্ষতিপূরণ দিয়ে পুষিয়ে ওঠা যায়। যারা দুজন আগুন দিয়েছিলেন তারা এখনো জেলে আছেন এবং তারা 160-তেও তারা স্বীকার গেছেন যে আমি জুলাই আগস্ট আন্দোলনে ছিলাম, ধানমন্ডি 32-এ ছিলাম, যার জন্য আমার ঘর বাহির থেকে লাগাইয়া পোড়াই দিছে। তারা নিজেরা স্বীকারোক্তি দিয়েছেন আর কি। এখন বাস্তবিকভাবে তো আমার পরিবার সবাই এই ঘরটার ভিতরে ছিলেন, 2টা পরিবার ছিলেন, তো পুরো ঘরটাই নাই। আমার বিশাল একটা ক্ষতি হয়েছে। এই গভর্নমেন্টের নতুন বাংলাদেশ গড়ার পিছনে সবার মতো আমিও ছিলাম, আমিও কণ্ঠস্বর জুলাই আগস্ট আন্দোলন করেছি। সরিষার আস্তানা যখন ভেঙে দেওয়া হয় সেখানেও আমি ছিলাম। তো আমার মনে হয় যে আমার যে এত বড় বিশাল ক্ষতি হয়েছে, এখানে আমার এই সরকার আমার পাশে থাকা উচিত, আমার ক্ষতিপূরণ দেওয়া উচিত। কিন্তু যদি দুঃখ প্রকাশ করি তাহলে যে 1 বছর প্রায় হয়ে গেছে এখনো আমার ঘরটা উঠিয়ে দেওয়া হয় নাই। তো হয়তো তাদের জটিলতা, তবে আমারও দুর্বলতা ছিল। দুর্বলতা বলতে আমি নীরব থাকছি, আমি ধৈর্য ধরছি, যে কোনো বিশৃঙ্খলা করি নাই। এখন তারা আসছেন, অপেক্ষা করছি এবং সেই সাথে আহ্বানও করছি যে আমার ঘরটা ক্ষতিপূরণটা দ্রুত দেওয়া হোক।